কিন্নাহার হাসপাতালে দুরবস্থা নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিলেন স্বাস্থ্যকর্মীরা। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার একটি সাংগঠনিক সভা শেষে যুব মোর্চার নেতা নেত্রীরা কিন্নাহার গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান। সেই সময় হাসপাতালের পরিকাঠামো নিয়ে তাদের সামনেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও সাফাই কর্মীদের। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ভবনের দেওয়াল ও ছাদের প্লাস্টার খসে পড়ছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতাল চত্বরে ঝোপ জঙ্গল বেড়ে যাওয়ায় সাপখোপের উপদ্রব বাড়ছে। এতে কর্মীদের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের পরিজনদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্যকর্মী ও সাফাই কর্মীদের দাবি, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত হাসপাতালের পরিকাঠামো সংস্কার, ঝোপ জঙ্গল পরিষ্কার এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। বিজেপি যুব মোর্চার নেতারা হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মীদের অভিযোগ শোনেন। তারা আশ্বাস দেন বিষয়টি প্রশাসনিক কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হবে। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। স্থানীয় বাসিন্দারা ভীষণ ক্ষুব্ধ এবং দীর্ঘ তৃণমূল জামানায় বহুবার বিধায়কের আমরা দৃষ্টিগোচর করা হয়েছিল, স্থানীয়রা করেছিল, কিন্তু বিধায়ক কোনো রকম নেননি। এই বিষয়ে আমরা দেখে আমাদের যুব মোর্চার প্রেসিডেন্ট সোমনাথ রায় মহাশয় এসেছিলেন, ওনাকে এই বেহাল অবস্থার কথা আমরা জানালাম এবং উনি আশ্বাস দিলেন যে আমরা মন্ত্রী বা স্বাস্থ্য দপ্তরের দৃষ্টিগোচর করবেন। মানে দেখা যাচ্ছে যে হসপিটালে বিভিন্ন অংশ ছেড়ে ছেড়ে পড়ছে, জঞ্জাল হয়ে যাচ্ছে হসপিটাল চত্বর। স্বাস্থ্য দপ্তরে তো ভীষণ দুর্নীতি হয়েছে বিগত দিনে। স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, কি পরিস্থিতি! স্বাস্থ্য শিক্ষা সব শেষ, তৃণমূল জামানায় ওরা পুরো শেষ করে দিয়েছে। শুধু চুরি, বালি চুরি, পাথর চুরি, কয়লা চুরি, এই ছিল ওদের সিস্টেম। ওরা তো পুরো স্বাস্থ্যকে শেষ করে দিয়েছে। এখনকার স্থানীয় মানুষ 5 থেকে আপনার মোটামুটি 3-4টে অঞ্চল, কিন্নাহার 1, 2, DK1, DK2, এই অঞ্চল এর মানুষ এখানে পরিষেবা পায়। দীর্ঘদিন ধরে পরিষেবা এখানে ব্যাহত হচ্ছে। আপনারা একটু দেখুন যাতে পরিষেবা পায় এবং তুলে ধরুন। আপনার নাম? তুহিন ঘোষ, জেলার যুব মোর্চার সম্পাদক। দেখা গেল জঞ্জাল পরিস্থিতি, ছাদ ছেড়ে পড়ছে, কি বলবেন? এটা হচ্ছে আমাদের কিন্নাহার হাসপাতাল। এখানে হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা অনেক দিন ধরেই এরকম অবস্থায় রয়েছে। হঠাৎ করে কোথাও থেকে ছাদ ভেঙে পড়ছে এবং চারিদিকে জঙ্গল এবং সাপের আনাগোনা সৃষ্টি হয়েছে। এই সমস্যা নিয়ে আমরা অনেক দিন ধরে বিব্রত এবং আমরা যখন পেশেন্টকে পরিষেবা দিচ্ছি সেই মুহূর্তে হঠাৎ করে দেখছি কোনো জায়গায় ছাদ ভেঙে পড়েছে, যার ফলে আমাদের নিজেদের যে জীবনের ঝুঁকি সেটাকে নিয়েও আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং প্রতিনিয়ত সাপের যে আনাগোনা সেটার ফলে যেভাবে আমাদেরও জীবনের ঝুঁকি রয়েছে, একইভাবে পেশেন্টেরও জীবনের ঝুঁকি বাড়ছে। আমরা যখন দেখি এরকমভাবে সাপ বেরোচ্ছে, আমরা হচ্ছে সেই টাইমে কার্বলিক অ্যাসিড দিয়ে আবার কাজ করতে শুরু করি, কিন্তু কিছুদিন পরে আমরা দেখতে পাই একইভাবে আমরা আবার সেই সমস্যার মুখোমুখি হচ্ছি। আর এইভাবে যদি যে কোনো সময় ওপর থেকে কিছু ভেঙে পড়ে, ছাদ বা এগুলো ভেঙে পড়ে, তার ফলে কি হচ্ছে পেশেন্টও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আমরাও হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারি। তো আমাদের এইভাবে কাজ করা ভীষণ সমস্যা হচ্ছে এবং গেটের এই যে সামনের গেটটা আছে এটাও খুব একটা শক্তপোক্ত নয়, যার ফলে আমাদের রাতের বেলায় ডিউটি করতেও একটু সমস্যা হয়। মনে হয় যে এই গেটটা তো একটা হয়তো লাঠি মারলেই ভেঙে পড়ে যেতে পারে। তো গেটটা যেহেতু এটা এন্ট্রেন্স, গেটটাও একটু যাতে শক্তপোক্ত হয় সেই দিকে খেয়াল রাখা এবং যে ইনফ্রাস্ট্রাকচারগুলো এত পুরনো হওয়ার ফলে ভেঙে পড়ছে বা জং ধরে গেছে গ্রিলগুলোতে, গেটগুলোতে, যেটা আমাদের ডেলিভারি রুমের গেটটা দেখলেন বাথরুমে, ও নিচেটা পুরো জং ধরে ক্ষয়ে গেছে, সেইগুলো যদি একটু ঠিক করা যায় তাহলে পেশেন্ট পরিষেবা যেরকম পেশেন্টরাও ভালো পাবে এবং একই সঙ্গে আমরাও পরিষেবা ভালো করে দিতে পারবো। যার ফলে আমাদের এটাই অনুরোধ, যেটা হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে একটু ভালো করা হোক, উন্নত করা হোক এবং আমাদের যে স্টাফ রুম এগুলোকে একটু ঠিক করা হোক যাতে আমরা শান্তভাবে ঠিকভাবে পরিষেবাটা দিতে পারি, সেটাই আমার অনুরোধ। মানে আপনাদেরও পেশেন্টদের নিরাপত্তা নিয়েও সমস্যায় আছে, সমস্যা হচ্ছে। আপনার নাম ও পরিচয়? রুমা দাস, কিন্নাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একজন নার্সিং স্টাফ। এই যে হাসপাতালের যে দুরবস্থা, কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ এটা পরিষ্কার আমার চাই, আর কিছু অভিযোগ নয়। এরা ভেঙে চুরি গেছে ওইগুলো আমার ভালো চাই। মানে হসপিটাল
কিনিয়া পেয়েছি। আচ্ছা, মানে ছেড়ে ছেড়ে পড়ছে দেখা সব যাচ্ছে। ছেড়ে ছেড়ে পড়ছে, আর আমি 24 ঘন্টা কাজ করি। এক্ষুনি আমার উপরে পড়তো, আমি হাত পা ধুতে গেছি, সন্ধ্যে জানবো। মানে হসপিটালের ঢালাইয়ের অংশ। হ্যাঁ, ল্যাব হসপিটালের মধ্যে ঢালাই অংশ কি ছাদ ছেড়ে পড়ছে এইটা। ল্যাবর রুমের আশেপাশেও দেখা গেল জঞ্জাল অবস্থা। হ্যাঁ, জঞ্জাল, ওইগুলো পরিষ্কার করবে, সবসময় একটা টিপটাপ থাকবে। আমার ডেলিভারি মা আসবে, এবার কিভাবে আমি তাকে রাখবো? বিলিচিং দিয়ে রাখছি, কারবারি অ্যাসিড দিয়ে রাখছি। মানে কোনো রকম সরকারের তরফে সহযোগিতা? না না, বহু দিন থেকে আমি বলছি, ওই জন্য আমি দিয়েছিলাম কি ওইটা দিকে বলবো। আচ্ছা, আপনার নাম? আপনার নাম? আমার নাম মাধুরী হাজরা, আপনি 38 বছর আছি। কোন দায়িত্বে রয়েছেন? হ্যাঁ, কোন দায়িত্বে রয়েছেন? কোন দায়িত্ব? আমি ট্রেন দায়, আচ্ছা, আমার ট্রেনিং আছে, দায় ট্রেনিং। আমি আয়াম আছি, ট্রেন দায়।